ফ্যাশন জগতের সবথেকে বড় ইভেন্ট মেট গালা নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হয় এই ইভেন্টটি। আর এই ইভেন্টের ফান্ড রাইজিং থেকে উপার্জিত সব অর্থ 7 শতাব্দী পুরনো ফ্যাশন কালেকশন রক্ষণাবেক্ষণের খাতে ব্যবহার করা হয়। ভগের এডিটর ইন চিফ তথা এই ইভেন্টের চেয়ারপারসন অ্যানা উইন্টোর এই ইভেন্টের প্ল্যানার নিজেই সব আয়োজন দেখেন। এই ইভেন্টে 400রও বেশি হাই প্রোফাইল গেস্ট আমন্ত্রিত হন। চেয়ারপারসন অ্যানার অনুমতি ছাড়া কোনো তারকাকে আনার অনুমতি পায় না ব্র্যান্ডগুলো। এই ইভেন্টে গেস্টদের নো ফোন পলিসি কঠোরভাবে মানতে হয়। প্রাইভেট ট্যুর, ডিনার ও রেড কার্পেটে পারফরমেন্সের ছবি বা ভিডিও নেওয়ার কোনোই অনুমতি নেই, এমনকি সেলফি তোলাও মানা। খাবারেও রয়েছে নানা নিষেধাজ্ঞা। দুর্গন্ধ এড়ানোর জন্য রান্নায় পেঁয়াজ রসুন দেওয়া হয় না, নিষিদ্ধ চিপস দেওয়াও। মেট গালায় যেতে হলে সেলিব্রিটিদের ধূমপানের নেশাও ত্যাগ করতে হয়। মেট গালায় অংশ নেওয়ার জন্য কিন্তু সেলিব্রিটিদের নিজেদের গাঁটের কড়ি খরচা করতে হয়। টাইমের প্রতিবেদন অনুযায়ী একটি টিকিটের দাম $৭৫,০০০ আর 10 জনের পুরো একটি টেবিলের জন্য দিতে হয় $3,50,000। গত কয়েক বছরে ফ্যাশনের এই আন্তর্জাতিক ইভেন্টে বেড়েছে বলিউডের অংশগ্রহণ। এবারই প্রথমবারের মতো মেট গালায় অংশ নেন বলিউড তারকা শাহরুখ খান। এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ ছাড়াও এই বছর মেট গালায় প্রথমবারের জন্য অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম সহ লাল গালিচায় উপস্থিত হয়ে সবার নজর কাড়েন। মেট গালায় বলিউড থেকে আরও উপস্থিত ছিলেন মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায়ের মতো ফ্যাশন ডিজাইনাররাও ছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। মেট গালায় প্রতিবার নির্দিষ্ট থিম থাকে। এই বছরের থিম সুপারফাইন টেইলারিং ব্ল্যাক স্টাইল। মূলত দাস প্রথা নিষিদ্ধের পর কিভাবে আটলান্টিক প্রবাসী কৃষ্ণাঙ্গরা নিজেদের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছেন, সেটাই ছিল এবারের থিম।